ছাপ্পান্ন ভোগের গোবিন্দ খুশি হন না, বাহান্ন ব্যঞ্জনের গোবিন্দ খুশি হন না, ওই মাল সাপনের গোবিন্দ আমার খুশি হয়ে না। ওই মাল সাপনে গোবিন্দ আমার খুশি হয়ে না। মহাপ্রভু বলেছে, এই যে বাবা মহাপ্রভু বলেছে ভগবানকে কি করে ডাকতে হয় জানো? ভগবানকে কি করে ডাকতে হয় জানো? কোন ভিড়ের মাঝে, কোন ভিড়ের মাঝে, মেলার মাঝে মা যদি তার শিশু সন্তানকে হারিয়ে ফেলে না, মা যদি তার শিশু সন্তানকে হারিয়ে ফেলে, মা যেমন পাগলিনী হয়ে ব্যাকুলিনী হয়ে সেই হারানো শিশু সন্তানকে খুঁজে বেড়ায়, ভগবানের নামকেও ঠিক সেইভাবে দিতে হবে। ওই সন্তান হারানো মায়ের মতো, বুঝতে পারেন, ওই সন্তান হারানো মায়ের মতো ভগবানের নামকে দিতে হবে। নয়নম বলবত শিবায়া, নয়নম বলদ অশ্রুধরয়া। ভগবানের নাম নিতে নিতে নয়নে প্রেমা অশ্রু হবে। নয়নম বলদ অশ্রুধরয়া, কৃষ্ণ নাম নিতে নিতে কবে আমার নয়নের বাড়ি ঝরে পড়বে। বাবা জানতেন মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যেতেন না, মহাপ্রভুর কণ্ঠযুক্ত হয়ে যেত, তার গলার স্বর ভেঙে যেত, মহাপ্রভুর গলার স্বর ভেঙে যেত। আমার মুখের কথা নয়, চৈতন্য চরিতামৃতে উল্লেখ ছিল। জগন্নাথকে যখন দর্শন করতে যেতে মুখে জগন্নাথ বলত না, যজ যজ গব গব এই রূপ বলতেন তিনি। জগন্নাথ তার মুখে বেরোত না, কণ্ঠরুদ্ধ হয়ে যেত, গলার স্বর ভেঙে যেত। নয়নম বলদ অশ্রুধরয়া, বদনম রুদ্ধয়া গিরা, কণ্ঠরুদ্ধ হয়ে যেত। ওই আমাদের তো হয় না, নাম নিতে নিতে আমাদের হয় কণ্ঠরুদ্ধ, নয়নে প্রেমবাড়ি নাম নিতে নিতে আমাদের হয় না। দুটো টাকার জন্য, রোগ সুখের জন্য, স্ত্রী পুত্র পরিবারের জন্য আমরা চোখের জল ফেলি, ভগবানের জন্য আমাদের নয়ন বাড়ি পড়ে না। ভগবানের জন্য তো আমাদের প্রেমাস্ত হয় না, হয় না। নয়ন বলব আমাদের শরীর পুলকিত হয়, পুলকিত হয়। নরোত্তম দাস ঠাকুর কীর্তন লিখলেন, নরোত্তম দাস ঠাকুর বলিতে হবে হরি হরি বলিতে নয়নে বহে নি Hallelujah.
সন্ধ্যেবেলায় যদি পুঁজি জমায় আশি লক্ষ জন্মের পর এই দুর্লভ পরীক্ষা। এইবারে আপনার মধ্যে যদি প্রচুর ধর্ম আছে, মানুষের একটা ধর্ম আছে, প্রচুর ধর্ম। সকালবেলায় উঠে জল দিয়ে ব্রাশ বলছে না, পশু সকালবেলায় উঠে খানা পিনা চালু করে দেয়। পশু সকালবেলায় উঠে শুরু করে দেয়। পশু সকালবেলায় উঠে রক্তারক্তি শুরু করে দেয়। এটা মানুষে করে না। কেন করে না? না, মানুষ সভ্য, মানুষ দেবদুল্য। এই যে মা, মানুষ হচ্ছে দেবদুল্য। দেবতাও মানুষ হতে না, দেবতাও মানুষ হতে না। কিসের মানবের যে দেবতাও মানুষ হতে চায়, দেবতাও মানুষ হতে চায়, মানে কিসের মানবের যে দেবতাও মহাপ্রভু আরতি করেছেন। মহাপ্রভু তখন শুনতে পাবে ভাবিতে পাবো স্তুতি করে দেবতাও মানুষ যেটা বললেন আপনারা না, পশু সকালবেলায় উঠে পশুকে প্রণাম করে না, সেটা মানুষের করে। কারণ মানুষ জানে তত্ত্বটা, ওই তত্ত্বটা মানুষ জানে।
এই পৃথিবী আজও বিদ্যমান তার ইচ্ছায়। তিনি আছেন বলে আমি আছি। তিনি না থাকলে পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈজ্ঞানিক আমাদের রাখতে পারবে না। এমন কোন মানুষ না আছে যে সকালবেলায় উঠে গোবিন্দের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না, দেবদেব সূর্যদেবকে প্রণাম করে না। সূর্যদেব উদিত না হলে জগৎ সংসার অন্ধকার, দিন গণনা হবে না, মাস গণনা হবে না, বছর গণনা হবে না, পেটে খিদে রাখবে না, চোখে অন্ধকার দেখবে। এমন কোন মানুষ না আছে যে দেবদেব ওই সূর্যদেবকে পর্যন্ত প্রণাম করবে। এটা আপনারা অনুভব করবেন আমি কি বলতে চাইছি। ভাগবতের আসলে বলছি না, বলবো ভগবান আমি যেটা বলতে চাইছি অনুভব করুন। ভগবান তত্ত্ব হচ্ছে আগে তার সেবা, তারপর তোমার সেবা। আগে তার পূজা, তারপর তোমার শেষ পূজা। যে করে না, যে করে না, তার মধ্যে পশুর ধর্ম আছে। পশু ভীষ সমান, পশুর যেমন কোনো সম্পর্ক না, মানবের তেমন কোনো কৃতজ্ঞতা বোধ না। হরিনাম হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতি। মহাপ্রভু নিয়ে এই কলিম পাপাহত নিত্য উদ্ধারের জন্য মহাপ্রভু নিয়ে। তাই সকালবেলায় উঠে সর্বপ্রথমে প্রণাম করতে হবে। এই প্রণাম হচ্ছে বৈজ্ঞানিক। যত বেশি করে তুমি প্রণাম করবে, তোমার মনের ভিতরে মনের ময়লা তত বেশি করে দূরীভূত হবে। যত বেশি করে প্রণাম করবে, তত মনের ভিতরে ক্ষোভ, মনের ময়লা তত বেশি করে দূরীভূত হবে। উঁচু জমিতে জল উঠে না বাবা, নিচু হলে পড়তো সোনা, নিচু হলে পড়তো সোনা। মহাপুরুষরা কম, উঁচুর কাছে নিচু, এটাই তো বাস্তবিক জীবন। যে উঁচুর কাছে নিচু হতে জানে না, তার হচ্ছে দুর্যোধনের জীবন, তার জীবন হচ্ছে কৃষ্ণাসুরের জীবন, তার জীবন হচ্ছে হিরণ্যকশিপুর জীবন, তার জীবন হচ্ছে জগাই